আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসক দলের মালদা হরিশ্চন্দ্রপুর অঞ্চলের সভাপতি সঞ্জীব গুপ্তার ছবিতে ছয়লাভ হয়ে গেল হরিশ্চন্দ্রপুরে। ছবির নিচে লেখা হলো, রাজ্যের গদ্দারের সঙ্গে হরিশ্চন্দ্রপুরের গদ্দার হাটাও, তৃণমূল বাঁচাও। শনিবার রাত থেকে সমাজ মাধ্যম এবং এই অঞ্চলে ভাইরাল হয়। এছাড়াও পাশাপাশি গোটা হরিশ্চন্দ্রপুর সদর জুড়ে বিভিন্ন দেয়ালে পোস্টারের ছেয়ে গেছে এই ছবি। তৃণমূলের খেয়ে পড়ে চেয়ার দখল করে সঞ্জীব গুপ্তা বিজেপির দালালি করছে বলে সরব হয়েছে তৃণমূল নেতা ও কর্মীরা। তাকে সরাসরি গদ্দার বলে নিশানা করে দলের থেকে সরানোর দাবি উঠতে শুরু করেছে। সঞ্জীব অবশ্য এই ছবি নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে বলে দাবি করেন। যদিও বিজেপির দাবি এটা সবে টেলার। 2026 সালে বিধানসভা ভোটের আগে তৃণমূলের অনেক বড় নেতাই বিজেপিতে আসার জন্য লাইন দিয়ে রয়েছে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল সূত্রে জানা গেছে, হরিশ্চন্দ্রপুর অঞ্চলের কমিটির সভাপতি সঞ্জীব গুপ্তা এলাকার জুম্মা রহমানের অনুগামী হিসাবে পরিচিত। আর সেই ছবি ভাইরাল হয়েছে। ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। তাতে দেখা যাচ্ছে একটি ঘরের সোফার মধ্যে বসে রয়েছে বিরোধী দলের নেতা, তার পাশে দাঁড়িয়ে রয়েছে তৃণমূলের নেতা সঞ্জীব গুপ্তা। এই নিয়েই রাজনৈতিক তরজা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। বিজেপি যে মির্জাফর আমাদের তৃণমূলের সঙ্গে দোগলামি করেছে, বিজেপিতে গেছে, তার সঙ্গে আমাদের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তার আমরা ছবিটা প্রকাশ্যে দেখতে পেয়েছি। এটাতে আমাদের তৃণমূল কর্মী, আমাদের হরিশ্চন্দ্রপুরের কর্মীরা যারা আছে তাদের মধ্যে একটা ক্ষোভ জমা হয়েছে, আমরা দেখেছি। তারপরে আমরা নিজেদের অ্যাকাউন্ট থেকেও পোস্ট করেছি এবং আজকে সকালে উঠে আমরা দেখছি আমাদের তৃণমূল কর্মীরা তার উপরে ক্ষোভে তার কিছু পোস্টার বানিয়ে আমাদের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তার পোস্টারও লাগিয়েছে। আর লাগাবে না কেন? আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের নেতা, আমাদের দলের সেনাপতি, তিনি স্পষ্টভাবে এটা বার্তাও দিয়েছেন আর বলেও দিয়েছেন যে দলের সঙ্গে যারা দোগলামি করবে, যারা কালপিট দলের, তাদেরকে প্রকাশ্যে এনে এদেরকে গণপিটুনি দেওয়া উচিত। এরা হলো দলের পচা আলু, হয় না, এরা হলো পচা আলু। এরা একজন যদি এরকম দলে কেউ থাকে তো এরা আরও কিছুজনকে এরা খারাপ করবে। আর আমি মনে করি এটা খবরটা এমপি ভোটের আগে থেকে আমরা পেয়েছিলাম যে এদের বিজেপির সঙ্গে এদের কোনো যোগসাজ আছে। আমরা উচ্চ নেতৃত্বকে আমরা জানিয়েওছিলাম, তবে আমাদের কাছে সেভাবে প্রুফ ছিল না, তার জন্য হয়তো কোনো ব্যবস্থা হয়নি। এবারে আমরা প্রুফটা পেয়েছি, ছবি পেয়েছি এবং আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে আমরা জানিয়েওছি। আমি করজোড়ো করে অনুরোধ করব আমাদের নেতৃত্বকে যেন এটার কঠোরভাবে ব্যবস্থা নেয়, এটা যেন হাওয়ায় উড়িয়ে না দেওয়া হয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি দৃষ্টি আকর্ষণ করছি যেন এই জিনিসটাকে যেন খতিয়ে দেখে এটার যেন কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হয়। এটা তো শুধুমাত্র টেলার। আপনারা দেখলেন, এটা ছোটোখাটো একটা অঞ্চল সভাপতি। এখন সামনে 2026 ইলেকশন আছে। গোটা পশ্চিমবাংলায় ভালো ভালো নেতারা এবং বড় বড় নেতারা হরিশ্চন্দ্রপুর, মালদার সবাই লাইন লাগিয়ে রেখেছে। এটা সামান্য টেলার। দেখেন না 26-এর আগে কতজন যাচ্ছে। এরা সব বুঝতে পেরেছে যে টিএমসি সরকার আর থাকছে না, ভারতীয় জনতা পার্টির তলায় থাকতে হবে। আজকে যদি ভালো ভালো মন্ত্রীরা নেতারা যদি যোগাযোগ না রাখতো বিজেপির সঙ্গে, তাহলে এমপি ইলেকশনে আজকে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় যে এমএলএ ভোটে যে রেজাল্টটা ছিল, লোকসভা ভোটে সে রেজাল্টটা হলো না কেন? মানে ভালো ভালো নেতারা জড়িত আছে, এটা বলার কোনো ভুল নাই। আপনারা জানেন মালদা ডিস্ট্রিক্টের এবং হরিশ্চন্দ্রপুরের সম্পূর্ণ নেতারা ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা জানছি, কিন্তু আমরা মুখ খুলছি না, কেননা সামনে ইলেকশন আছে, মুখ খুলে হিতের বিপরীত হতে পারে, এই জন্য আমরা মুখ খুলছি না। এবং দেখেন, আপনারা তো দেখতে পেলেন, লোকসভা ভোটটা দেখতে পেলেন এবং 2026-এ ভোট আছে, আপনার সেটা বুঝে যাবেন। এটা তো আপনি সামান্য ট্রেলার দেখলেন। যারা টিএমসির যারা অঞ্চলের নেতারা আছেন, তার উপরের যারা নেতা আছেন, তারা প্রতি মুহূর্তে যে আমাদের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গিয়ে সাক্ষাৎ করছেন, সব আমাদের কাছে খবর আছে, কিন্তু আমরা মুখ খুলছি না। কিন্তু এটা সামান্য একটা ট্রেলার হলো। এই ট্রেলারটা আপনারা দেখতে পেলেন, সবাই বুঝতে পেরেছে 26-এ ভারতীয় জনতা পার্টি আসছে, এই জন্য আগে থেকে সবাই লাইন দিতে শুরু করে দিয়েছে এবং এই জন্যই সবাই লাইন লাগিয়ে রেখেছে। 2026-এ যেহেতু বিজেপি আসছে, এই জন্য সবাই সোশ্যাল মিডিয়া আমি দেখলাম আর শুনলাম, দেখি আমাদের এটা দলীয় অভ্যন্তরীণ ব্যাপার আছে। আমরা বসে এটা হায়ার অথরিটির সাথে আলোচনা করে এটা আমরা সিদ্ধান্ত নেব। এটা আজকে তো আমি শুনেছি, কিন্তু আমার দেখা হয়নি নিজের চোখে। দেখি বেরোলে দেখতে পাবো এলাকায়। শুভেন্দু অধিকারী তো এটা আমাদের রাজ্যের বেইমানের সাথে কারো যদি ছবি রিসেন্টলি থাকে, তো রাজ্যবাসীর বা সাধারণ মানুষ বা তৃণমূল কংগ্রেস কর্মী যারা, তারা ফেটে পড়াটাই স্বাভাবিক।
কারণ বেইমানের সাথে যে থাকে সে বেইমানেই করে। তবুও দেখে নিচ্ছি ব্যাপারটা কী আছে না আছে। করেছিলাম, কিন্তু ওনার সঙ্গে একটা সুসম্পর্ক থেকে যায়। আমি ফ্যামিলি নিয়ে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেই হোটেলেও উনি ছিলেন এবং আমরাও ওই হোটেলে উঠেছিলাম। সেখানে শুভেন্দুদা দেখতে পেয়ে আমাকে ডাকলেন এবং সেখানে বসে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, চা খাওয়া হয়েছে। রাজনীতিতে সৌজন্য থাকাটা খুবই দরকার, কারণ রাজনীতির জায়গায় মানুষের সঙ্গে চলাফেরার জায়গায়। সেই সুবাদে ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, এর থেকে বেশি কিছু না। যারা এই ধরনের নোংরামি করছে বর্তমানে তাদের পায়ের নিচে কোনো মাটি নেই, এগুলো একটা নোংরামি। আর রাজনীতিতে আপনারাও দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে মমতা ব্যানার্জি বারবার দেখা করতে গেছেন। তার মানে এটা না যে বুদ্ধদেব ভট্টাচার্য তৃণমূল আর মমতা ব্যানার্জি সিপিএম হয়ে গেছেন। উনি অসুস্থ থাকাকালীন মমতা ব্যানার্জি বারবার উনার দেখা করতে গেছেন এবং বারবার উনার খোঁজখবর নিয়েছেন। রাজনীতিতে বড় বড় জায়গায় মমতা রাহুল গান্ধী, মোদি এক জায়গায় বসছে। এটা যারা নোংরামি করছে তাদের পায়ের নিচে মাটি নেই, এগুলো নোংরামি ছাড়া কিছুই না। আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি একজন ডাইনামিক লিডার। আপনারাও দেখেছেন বুদ্ধদেব বাবু যখন মারা যান উনি নিজে উপস্থিত থেকে হাসপাতাল থেকে শুরু করে ওনার মানে শবদাহ নিয়ে যাওয়া এবং শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া সবটাই মমতা ব্যানার্জি করেছেন। তো তার মানে এই না যে মমতা ব্যানার্জি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।